গোলাগুলি ভারতের বিএসএফ এখানে আসার আগে একটা ফাঁকা গুলি করেছে ভারতের। আসলে ঘটনা হচ্ছে আমরা গত 3-4 দিন ধরে ভারতের যে আমাদের 934 ONS এর সাথে যে ভারতের মেন রাস্তা আছে সেই রাস্তার কাজ চলতেছে চলাকালীন মানে 150 বছর অব্যাহত হওয়ার কারণে বাংলাদেশ বর্ডার বাংলাদেশের বিজিবি সদস্যরা রাস্তার কাজ তাৎক্ষণিক খবর পেয়ে বাধা দেয়। বাধা দেওয়ার পরে তারা টহল পার্টিটা ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে সেটা বসে মিটমাট করে এবং মিটমাট করে বিজিবি সদস্যরা ক্যাম্পে যাওয়ার পরে আবার তারা রাস্তা পাল্টাভাবে রাস্তার কাজ চালু করেছে। এই ক্ষেত্রে আজকেও দুপুরে একবার মনে করেন ফ্ল্যাগ মিটিং হয়েছে। ফ্ল্যাগ মিটিং হওয়ার কারণে আবার আজকেও কাজবদ্ধ করতে বলছে, কাজবদ্ধ করেছে। এখন আমাদের বাংলাদেশে চলে আসছে এই শালাদা ডাকে কোন শালা বাংলাদেশে আমার বাড়ির পাশেই। আচ্ছা ওকে ওকে। ভারতের বিএসএফ কতগুলো আসছে, তারা লুকোচুরি খেলছে ওখানে ভারতের বাড়ির পাশে। আমাদের বাংলাদেশ বিজিবি মাত্র 3 জন, মানে হিন্দি করলে বাংলার উত্তর ওরা ভিডিও দেখাবে যে দেখো এখানে অনেক দিক থেকে চুদলিং পং দাদা এটা চুদলিং পং হয়ে গেল না। আমাদের আমাদের বাংলাদেশে এখানে চলে আসছে এই শালাদা ডাকে কোন পুলিশে টোটাল আরে ইন্ডিয়া ভিডিও আনন্দ শোন আনন্দবাজার পত্রিকা আজকে তুই নিউজ নাই করছে তার মধ্যে আসলে মূলত কি হয়েছে, কি কারণে এত লোকজন এখানে? আসলে ঘটনা হচ্ছে আমরা গত 3-4 দিন ধরে ভারতের যে আমাদের 934 ONS এর সাথে যে ভারতের মেন রাস্তা আছে সে রাস্তার কাজ চলতেছে চলাকালীন মানে 150 বছর অব্যাহত হওয়ার কারণে বাংলাদেশ বর্ডার বাংলাদেশের বিজিবি সদস্যরা রাস্তার কাজ তাৎক্ষণিক খবর পেয়ে বাধা দেয় এবং বাধা দেওয়ার পরে তারা টহল পার্টিটা ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে সেটা বসে মিটমাট করে এবং মিটমাট করে বিজিবি সদস্যরা ক্যাম্পে যাওয়ার পরে আবার তারা রাস্তা পাল্টাভাবে রাস্তার কাজ চালু করেছে। এই ক্ষেত্রে আজকেও দুপুরে একবার মনে করেন ফ্ল্যাগ মিটিং হয়েছে। ফ্ল্যাগ মিটিং হওয়ার কারণে আবার আজকেও কাজবদ্ধ করতে বলছে, কাজবদ্ধ করেছে। এখন বিজিবি সদস্যরা যখনই মনে করেন যে ক্যাম্পে যাচ্ছে তখনই আবার রাস্তার কাজ চালু করতেছে। এখন এলাকাবাসীকে সাথে নিয়ে বিজিবিরা মনে করেন যে সীমান্ত এলাকায় বিজিবি ভাইরাও কিন্তু ব্যস্ত জানি না কথা বলতে এবং শান্তিপূর্ণ অবস্থায় বছর মারি ভ্রমণ করে সঠিক জমি ভ্রমণ করেছে।